হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি বিডি সাদিয়া কুকিং স্টুডিওতে। আজকের আয়োজনে রয়েছে গরুর মাংসের সাথে একটি ডিম দিয়ে ভীষণ মজার একটি রেসিপি। আর এই রেসিপিটা তৈরি করতে সময় লাগবে মাত্র 10 মিনিট। ঘরে থাকা মশলা দিয়ে তৈরি করতে পারবেন। আর খেতে কিন্তু অনেক বেশি মজার হয়। রুটি, পরোটা, তান্দুরি বা নান কিংবা পোলাও বা খিচুড়ির সাথে খেতে ভীষণ ভালো লাগবে। আশা করছি আমার রেসিপিটি আপনাদের ভালো লাগবে। এই রেসিপিটি তৈরির জন্য এখানে আমি 250 গ্রাম পরিমাণ গরুর মাংস নিয়েছি, হাড় ছাড়া শুধু চর্বি আর মাংস নিয়েছি। মাংসটাকে যথাসম্ভব ছোট টুকরো করে কেটে নিয়েছি। মাংসের পিসগুলো দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে মাংস এবং চর্বি দুইটাই কিন্তু একেবারে ছোট করে কেটেছি। যত ছোট করে কাটা হবে মাংসটা সেদ্ধ হতে ততই কিন্তু সময় কম লাগবে। মাংসের পিসটা যদি বেশি বড় করা হয় তাহলে কিন্তু সময় অনেক বেশি লাগবে। একটি ডিম দিয়ে দিলাম। আপনারা যদি এখানে মাংসের পরিমাণটা বেশি নেন সেক্ষেত্রে ডিমের পরিমাণটাও কিন্তু বাড়িয়ে নিতে হবে। 250 গ্রাম মাংসের সাথে আমি একটি ডিম নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি 1 পিঞ্চ পরিমাণে দারচিনি গুঁড়া, আর এখানে সব আমি গুঁড়া মশলা ব্যবহার করব। 1 পিঞ্চ পরিমাণে দিলাম এলাচের গুঁড়া, 1 পিঞ্চ পরিমাণে দিয়ে দিচ্ছি কালো গোলমরিচ গুঁড়া, জয়ফল এবং জয়ত্রী গুঁড়া দুইটা মিলিয়ে এখানে আমি 1 পিঞ্চ পরিমাণে দিয়ে দিচ্ছি। মশলার পরিমাণটা কিন্তু বুঝে দিতে হবে, নয়তো কিন্তু খেতে একেবারে ভালো লাগবে না। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া 1 পিঞ্চ পরিমাণে। সবগুলো মশলাই কিন্তু একটু বুঝে ব্যবহার করতে হবে। লাল মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি 1 পিঞ্চ পরিমাণে। লাল মরিচটা আপনারা ঝাল অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। যদি বেশি ঝাল পছন্দ করেন আরেকটু দিতে পারেন, কম পছন্দ করলে আরেকটু কমিয়ে দিতে পারেন। পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। লবণটা প্রথম দিকে একটু কম দেবেন, তাহলে পরে আপনারা একটু দিয়ে অ্যাডজাস্ট করে নিতে পারবেন। কিন্তু প্রথমে যদি বেশি হয়ে যায় সেক্ষেত্রে পরে কিন্তু আর অ্যাডজাস্ট করা যাবে না। এবার সবগুলো উপকরণ মাখিয়ে নেব। তবে তার আগে এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচি। সবগুলো উপকরণ ভালো করে মেখে নিয়েছি। এবার মাংসটা আমি একটা সাইডে রেখে দিচ্ছি আর চলে যাচ্ছি পরবর্তী প্রসেসে। চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণে রান্নার তেল। এই রান্নাতে তেলের পরিমাণটা একটু বেশি দিতে হয়। মিডিয়াম আছে তেলটা যখন গরম হয়ে গেছে, এবার আমি আগে থেকে ম্যারিনেট করে রাখা মাংসটা এখানে দিয়ে দিলাম। আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে আমি কিন্তু এখানে কোনো আদা রসুন দেইনি। এবার আমি দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে আদা রসুনের পেস্ট। মিডিয়াম আছে, এবার অনবরত নেড়ে চেড়ে দিতে হবে। চুলার আঁচটা বাড়িয়ে দেওয়া যাবে না। আর এই রান্নাতে আমি কোনো প্রকার পানি ব্যবহার করছি না, সেজন্য কিন্তু মাংসটা একটু নাড়াচাড়ার উপরে রান্নাটা করতে হবে। কয়েক মিনিট নাড়ার পর দেখতে পাচ্ছেন যে মাংসটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে এসেছে। এভাবেই অনবরত নেড়ে যেতে হবে। আর এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ারও কোনো প্রয়োজন নেই। সর্বোচ্চ 10 মিনিট লাগবে এই রান্নাটা হতে। আগেই বলেছি যে মাংসের পিসগুলো যদি আপনারা ছোট করে দেন সেক্ষেত্রে কিন্তু সময় লাগবে না রান্নাটা হতে। প্রায় 8-9 মিনিট পর দেখতে পাচ্ছেন যে মাংসের কালারটা কিন্তু একেবারেই চেঞ্জ হয়ে গেছে আর মাংসটাও কিন্তু ভালোভাবে হয়ে গেছে। আর আমি কিন্তু এখানে কোনো পানি ব্যবহার করিনি। আর যেহেতু এটা ভাজার উপরে রান্নাটা সম্পূর্ণ করেছি আমি, সেই জন্য কিন্তু মাংসটা একটু হার্ড হবে, একেবারেই সফট হবে না। আর এই মাংসটা দিয়ে আপনারা রুটি, পরোটা, তান্দুরি খুব মজা করে খেতে পারবেন। চাইলে পোলাওর সাথেও খেতে পারবেন, ভীষণ ভালো লাগবে। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে কত মজা হয়েছে রান্নাটা। আর 1-1.5 মিনিটের মতো নাড়াচাড়া করে এবার আমি মাংসটা নামিয়ে নেব। এর থেকে বেশিক্ষণের দরকার নেই। তবে এই পর্যায়ে এসে আপনারা 1 পিস খেয়ে দেখতে পারেন যে মাংসটা কুক হয়েছে নি। ভালো করে যদি কুক হয়ে থাকে তাহলে নামিয়ে নেবেন। আমার মাংসটা হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি। আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।